দিদা যে আমাদের বাড়িতে এসেছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। সত্যি কথা বলতে গেলে এতগুলো ভিডিও জমে গেছে, কোন ভিডিওটা ছেড়েছে আর কোন ভিডিওটা ছাড়েনি সত্যিই বুঝতে পারছিলাম না। ভিডিও এডিট করতে করতে মনে পড়লো যে এই ভিডিওটা আমার ছাড়া হয়নি। আর সেদিনকে দেখেছো দিদা আসবে বলে কি করে জানি না গুড্ডিও বুঝতে পেরে দিদা আসবে। গুড্ডি কিন্তু আমাদের বাড়িতে আসছিল না, হঠাৎ করে চলে এসেছিলো। আর গুড্ডিকে স্নান টান করে একটা এই ঘরটাতে রেখে দিয়েছিলাম, ওই যে আলাদা ঘরটাতে রেখে দিয়েছিলাম। ওকে কিন্তু স্নান করানো হয়ে গেছিলো। গুড্ডি কিন্তু গন্ধ পেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে যে দিদা আসছে। দিদা এসে টোটো গাড়ি করে হঠাৎ করে এসেছিলো, কোনো প্ল্যান ছিল না, সাডেনলি এসেছে। এর জন্য কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো। ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে দিদা ফোন করে বলছে সকাল 8:30টার সময় আমি তোদের বাড়িতে যাচ্ছি। আর দেখেছে ঘন্টুর অবস্থা, ঘন্টু এতটাই আনন্দ পেয়েছে সিঁড়ি দিয়ে নেমে চলে গেছে দিদার কাছে। দিদা কিন্তু অনেক মাস পর আমাদের বাড়িতে এলো। আসবো আসবো করে কিন্তু আশাই হচ্ছিল না। প্রথমে বলেছিল সোজা রথে আসবো, সোজা রথ থেকে উল্টো রথ হয়ে গেল, তবুও কিন্তু এলো না। তারপরে বলেছিল ঝুলন দেখতে আসবে। তারপরে এবার কি মন হয়েছে, বলছে আমার শরীর টরীর ভালো নেই, বৃষ্টি বাদল হচ্ছে, এখন আবার যাব না। সেদিনকে হঠাৎ করে দেখছে আমাদের বাড়িতে চলে এসেছে। যাক, তার সাথে কিন্তু ভীষণ মজা হয়েছে। ছুটি কিন্তু এর আগে কখনোই দিদাকে দেখেনি। দিদাকে দেখে দেখেছো কেমন করছে। আর ঘন্টু না প্রথম প্রথম আমাদের বাড়িতে কেউ এলে ভীষণ বদমাইশি করে, এবারেও কিন্তু তাই করছিল। দিদা এসেছিলো বলে দিদার ব্যাগ ট্যাগ ধরে কিন্তু টানাটানি করছিল, কোনোভাবেই চুপ করে বসছিল না। আর তাই দেখো দিদা একটা ব্যাগ নিয়ে কান্নার অভিনয় করে চলে যাচ্ছে, ছুটিকে টাটা করে আর ঘন্টু টাটা করে। তখন কিন্তু ঘন্টু ভীষণ চুপ করে গেছিলো। আর দেখেছো ঘন্টুর কিন্তু মন খারাপও হয়ে গেছিলো। ও কিন্তু কুকু করছিল, দেখো লাভ মেরে নিচে দরজাগারে দেখতে চলে গেছিলো দিদা সত্যি করে চলে গেল কিনা। তারপর থেকে আর কিন্তু ঘন্টু আর কোনো বদমাইশ। বেশ খানিক্ষণ বাইরে থাকার পর কিন্তু দিদা ঘরে চলে এসেছে। তখন কিন্তু ঘন্টু দেখেছে টুকটুক করে লেজ নাড়াচ্ছিল। আর ওই করতে করতে কিন্তু অনেকটা দেরিও হয়ে গেছিলো। পায়রাগুলো আর ঘুঘু পাখিগুলো চলে এসেছিল, ওদের কিন্তু খাওয়ার সময়ও হয়ে গেছিলো। আর দেখেছো একটা সাদা পায়রাও কিন্তু কয়েকদিন ধরে আমাদের বাড়িতে আসছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর ওকে। আর আজকে কিন্তু আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিলো আকাশটা। আর এই কদিন ভাবছিলাম যে পুজো কিন্তু আর বেশ কিছুদিন বাকি না, দেখতে দেখতে কিন্তু পুজোটাও চলে এলো। এই তো মনে হয় সেই আগের বছর পুজো এলো, মারা ঘুরতে গেল, কি করে যেন দিনগুলো চলে গেল। আর আগের বছর কিন্তু ঘন্টুর শরীর পুজোর সময় ভীষণ খারাপ ছিল। এর জন্য সত্যি কথা বলতে গেলে যত পুজো এগিয়ে আসছে মনটা না ততই বেশি ভয় লাগছে। মনে হচ্ছে যেন ঘন্টুর না এই বছরের শরীর না খারাপ করে ঠিকঠাক করে যেন সব কিছু ঠিক থাকে। আর দেখেছ গুড্ডি ছুটি ঘন্টু সবাই মিলে কিন্তু পায়রা দেখছিল। আর সত্যি কথা বলতে গেলে আকাশটা তো সুন্দর লাগছিলো, ওর মধ্যে যখন পায়রাগুলো উড়ে যাচ্ছিল জিনিসটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর ওদিকে দেখো ঘন্টু আর গুড্ডি দুজন মিলে পায়রা ধরার চেষ্টা করছিল। আর ততক্ষণে কিন্তু ছুটিকে ভাত দিয়ে দিয়েছিলাম বলে ছুটি কিন্তু নিজের মতো ভাত খাচ্ছিল, এর জন্য কিন্তু ছুটি আর আসেনি। ছুটি যদি আসতো তাহলে কিন্তু আরও বেশি বদমাইশি করতো, ঘন্টুকে আর গুড্ডিকে কিছুতেই পায়রা দেখতে দিত না। আর দিদি ওদিক দিয়ে গেছিলো আবার গম দিতে। আর ঘন্টু কী করবে না করবে সত্যিই বুঝতে পারছে না, একবার ওই জানলা দিয়ে দেখার চেষ্টা করছে তো একবার ছাদে যাচ্ছে। দেখেছো কেমন অস্থির হয়ে যায়। ঘন্টু কিন্তু পায়রা দেখতে পেলে ভীষণ মাথা পাগল করে, একবার এই দিক একবার ওই দিক করে। দেখো যে মোপড়ার কাছ থেকে কতটা গম এনেছে, আর দিতে দিতে কিন্তু পরিমাণে অনেকটাই কমে গেছে। আবার হয়তো বেশ কয়েকদিনের মধ্যে গিয়ে মোপড়ার কাছ থেকে গম নিয়ে আসতে হবে। আর পায়রাগুলো জানো তো দিতে এমন অভ্যাস হয়ে গেছে, নির্দিষ্ট সময় হলে ওরা চলে আসে, ওদেরকে ডাকতেও হয় না। ওই যে জলের টাঙ্কিটা দেখতে পাচ্ছ ওর মধ্যে কিন্তু নিজেরা এসে বসে থাকে। আর ঘন্টু দেখেছো নিজে নিজে একা একা দেখার চেষ্টা করছিল, ছুটির কিন্তু ততক্ষণে ভাত খাওয়া হয়ে গেছিলো। ছুটিও দেখছে আস্তে আস্তে চলে আসছে পায়রাগুলোকে দেখবে বলে। ও তো দেখতে পারে না, ও ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ঘন্টু গুড্ডি ওরা কী করছে, ও নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আর ঘন্টু কিন্তু যে ভীষণ মজা পেয়েছিল, নিজে নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। দেখো ওর ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, নিজে নিজেই কিন্তু ঘরে চলে এসেছে দেখতে। ততক্ষণে দিদি আর ঘন্টু দেখছি ওই ছাদের দিকে নিয়ে যাচ্ছে ঘন্টুকে দেখাবে বলে, ছুটিও কিন্তু ওদেরকে অনুসরণ করে ওদের পেছনে পেছনে দৌড়েছে দেখবে বলে। আর গুড্ডি দেখছি গিয়ে ছাদ বাগানের মধ্যে হিসু করছে, এত হিসু করার জায়গা থাকতে কিন্তু ওখানেও হিসু করে, হাজার বারণ করা সত্ত্বেও কিন্তু শোনে না। সত্যি কথা বলতে গেলে যেখানে গাছগুলো লাগা রয়েছে ওখানে সত্যি কথা বলতে গেলে অনেক আগাছা হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে এই কদিন ধরে বৃষ্টি পড়ছে অনেক আগাছা জমে গেছে, আর শ্যাওলাও হয়েছে। ঠিকঠাক করে কিন্তু পরিষ্কার করতে হবে। দিদা আসাতে কিন্তু ভীষণ সুবিধা হচ্ছে, দিদা কিন্তু জায়গাটা পরিষ্কার করে দিয়েছে আর ভীষণ সুন্দর লাগছে। তোমাদের সঙ্গে অবশ্যই অন্য একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তার খানিক্ষণ পরই দেখছি হনুমান চলে এসে, আর হনুমানগুলো কিন্তু ওরাও কিন্তু জানে যে এখানে খাবার এলে বা বসলে খাবার পাবে। দিদি কিন্তু বেশ খানিক্ষণ পর ওদেরকেও বিস্কুট দিয়ে দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি।
মোটামুটি একটা দুটো করতে করতে কিন্তু অনেকটাই হনুমান চলে এসেছিলো, অনেকগুলো। আর সেদিনকে জানো তো সন্ধেবেলা আর বেরোয়নি, সেদিনকে সন্ধেবেলা সারাদিন বাড়িতেই বসাছিলাম। ওই কি করব, সারাদিন শুধু সন্ধ্যেবেলা জুড়ে গল্পই করেছে। আর এই যে টিয়া পাখিটা যেটা কিনে এনেছিলাম সেটা দিদি একটুখানি দেখছিল। কিনে আনার পর থেকে দিদা কখনো তো আমাদের বাড়িতে আসেনি, এবার কিন্তু প্রথমবার এলো। দিদা দেখেছে ওইদিকে টিয়া পাখিটাকে জ্বালানোর চেষ্টা করছে, আর ঘন্টু এদিকে ঘন্টুর কাজ করছে। দিদার ন্যাংরা কানি গাডা নিয়ে বদমাইশি করছিল। দিদা যখনই বুঝতে পেরেছে তখনই দেখো ঠিকঠাক করে নিচ্ছিল। ঘন্টুর কিন্তু এসব ন্যাংরা কানি গাডার এসবের করতে কিন্তু খুব ঝোঁক। ও যদি একবার দেখতে পারে ততক্ষণ সে জিনিসটা ছিঁড়বে বা ভাঙবে, ততক্ষণ কিন্তু বদমাইশি করেই যাবে। খানিক্ষণ কথা বলা হওয়ার পর এরকম করে গল্প করার পর কিন্তু সন্ধ্যেবেলায় চা খেতে চলে গেছিলাম। আজকের সন্ধ্যাটা কিন্তু ভীষণ ভালোভাবে কাটালাম। আর ঘন্টু দেখেছে ওইদিকে ঘন্টুর কাজ করছিল মুখে করে, কিন্তু দিদার না মাথার জোড়ানো ন্যাংরাটা নিয়ে চলে আসছিল। দিদা যখনই বুঝতে পেরেছে তখনই দেখো ঘন্টুর কাছ থেকে ন্যাংরাটা সরানোর চেষ্টা করছিল। ঘন্টু কিন্তু ভীষণ চালাক, চোখের নিমেষে যে কোথা থেকে কী বদমাইশি করে দেবে তুমি সত্যি কথা বুঝতে পারবে না। আগে তো ছোটো থাকতে আরও বেশি দুষ্টামি করতো, এখন একটু বড় হচ্ছে তো একটুখানি বুঝতে শিখে গেছে যে কোনটা করলে ওকে বকা দেবে বা কোনটা করলে বকা দেবে না। এর জন্য কিন্তু নিজে অনেকটাই শান্ত হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে দুষ্টুমি করে না কেন করে, যখন আমরা থাকি না আমাদের চোখের পেছনে করে, আমাদের সামনে করার কিন্তু অতটাও সাহস পায় না। যাক বাদ দাও। তারপরে কিন্তু কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছিলো, গল্প করতে করতে তার আগে মিলে চাও খেয়ে নিয়েছিলাম। আজকে কিন্তু আর কোথাও বেরোয়নি। তার ভিডিওটা শুরু করলাম একদিন পরের দিন সকালবেলা থেকে। দেখো জলখাবার খেতে বসে পড়েছে, আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছিলো। দিদা কিন্তু একটু দেরি করেই খাচ্ছিল, দিদা কিন্তু গুরুমন্ত্র ঠাকুরের বই টই পড়ে কিন্তু দেরি করেই খাচ্ছি। আমি কিন্তু আগে থেকেই জানতাম ওইখানে গিয়ে পুজো দেওয়া হবে না, হয়তো ফুল মিষ্টি মালা যেগুলো নিয়ে যাব সেইগুলো দিয়ে আসতে হবে, কারণ ওখানে কিন্তু পুজো হতে হতেই 2:30 মতো বেজে যায়, অতক্ষণ কিন্তু ওখানে বসে থাকা সম্ভব না, কারণ আমাদের বাড়ি চলে আসতে। পরে ভেবেছিলাম বিকেলবেলা যখন যাব তখন হয়তো গিয়ে প্রসাদটা নিয়ে আসবো। সত্যি কথা বলতে গেলে ওই দিকে রাস্তায় গেছি, কিন্তু ওই দিকে রাস্তা দিয়ে ঘুরে চলে এসেছি, প্রসাদ আনতেই ভুলে গেছি। পরের দিন মনে পড়েছিল, তার জন্য কিন্তু প্রসাদটা ঘন্টুকে খাওয়ানো হয়নি। সত্যি কথা বলতে গেলে অনেক দিন ধরে ভাবছিলাম যে হনুমান মন্দিরে পুজো দিতে যাব। এর আগের বার যখন দিদা আমাদের বাড়িতে যায় তখন থেকে, তখন আর সত্যি কথা বলতে গেলে সময় বাবা না যাওয়ার জন্য কিন্তু পুজো দিতে যেতেও পারিনি। আর দেখো আমি স্নান টান করে নিয়েছি, দেখো রেডিও হয়ে নিয়েছি। তারপর টোটো গাড়ি করেই যাচ্ছিলাম, ভেবেছিলাম যে হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে বাড়ি ফিরবো, কিন্তু এদের না কদিন ধরে পায়ে ব্যথা করছে, এর জন্য আর হেঁটে যেতে পারিনি, টোটো গাড়ি করে যেতে হয়েছিল। আর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ঘন্টু কিন্তু ভীষণ ভালো বুঝতে পেরেছে। আর দিদাকেও বলছিলাম যে ঘন্টুকে একটু টাটা করে দাও। আর সেদিনকে সকালবেলা জানো তো ঘুম থেকে উঠে ছুটিকে রাস্তায় ছেড়ে দিয়েছিলাম। ছুটিকে ভেবেছিলাম যখন পুজো টুজো দেওয়া হবে তখন হয়তো বাড়ি নিয়ে আসবো, কারণ ওকেও তো রাস্তায় থাকতে হবে। বেশ 3-4 দিন ধরে কিন্তু আমাদের বাড়িতেই বসা, ওকে কিন্তু রাস্তায় ছাড়া হয়নি। যাক ভালো করে কিন্তু ঠাকুরকে মালা, ফুলের মালা, কলা, লাড্ডু, ধূপকাঠি সব কিছু গুছিয়ে দিয়ে এসেছিলাম। তারপরে না বাড়ি চলে আসার সময় ছুটিকে দেখে নিয়ে আসতে গেছিলাম। ছুটি দেখছি কিন্তু আমাদের এখনও মুখ চেনে না, শুধু কথা বলতে গেলে আমাদের গন্ধ শুকছিল, গন্ধ শুকেই বোঝার চেষ্টা করছিল। আসার সময় কিন্তু ওকে দেখে যখন পুজো দিতে যাচ্ছিলাম তখন কিন্তু চুপ করে একটা লোকের বাড়িতে ঘুমাচ্ছিল। পরে দেখো ওকে বাড়ি নিয়ে চলে এসেছে, স্নান টানও করিয়ে দিয়েছিলাম। আর জানো তো মা না আইসক্রিম বানিয়েছিল, সেগুলো দিদা একটুখানি খাচ্ছিল। আর দিদার আইসক্রিম খাওয়া দেখে দেখো ঘন্টু ছুটি সব দুজন মিলে দিদার কাছে চলে গেছিলো। সত্যি কথা বলতে ছুটিটা একটু খায় বাতিকটা বেশি, যখনই তুমি কোনো কিছু খাও কিন্তু চুপ করে বসে থাকে যদি ওকে দেওয়া হয়। এর জন্যে প্রথমে কিন্তু ঘন্টু নিজের মতো ঘোরাফেরা করছিল, যখনই দেখলো ছুটি এইরকম করছে তখনও কিন্তু ঘন্টুর মাথা বিগড়ে গেল। তখন কিন্তু ঘন্টু ছুটিকে দেখে ছুটির মতো করছিল, দেখাতে চলে গেছিলো। সত্যি কথা বলতে গেলে তুমি যত ভালো খাবারই খাও না, ঘন্টু কিন্তু কখনো এরকম দুষ্টুমি করে না, চুপ করে বসে থাকে, কোনো খাবারে না মুখ দেয় না কোনো কিছু করার চেষ্টা করে। ছুটি তো বাচ্চা মানুষ অত কিছু করে না, আর যখনই তোমার সামনে বসে কেউ তুমি বা ওর সামনে খাবে তখন কিন্তু খাওয়ার জন্য ভীষণ জেদ করে। ছুটিও এরকম করছিল বলে ঘন্টুর কি জানি কি বদমাইশি হয়েছে, দেখো দিদার কাছে চলে গেছে, দিদার হাত ধরে টানাটানি করে দিদা যাতে একটুখানি ঘন্টুকে দেয়। এইসব আইসক্রিম খাওয়া তোদের পক্ষে ভালো না, দিদাকে কিন্তু স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিলাম যে তুমি কাউকে দেবে না, না ঘন্টুকে দেবে না ছুটিকে দেবে। তাই দেখেছো ঘন্টু কিন্তু সেদিনকে পাগলামিটা একটু বেশিই করছিল, দিদার হাতের মধ্যে কিন্তু কামড় দিয়ে বা দিদাকে হাত দিয়ে ডাকার চেষ্টা করছিল। আমাদের নবদ্বীপে কিন্তু ঝুড়ন বসে পড়েছে, তার জন্য কিন্তু প্রত্যেকটা মঠ মন্দির একটুখানি গেছিলাম ঠাকুর দর্শন করতে। সেদিনকে আমি, মা, দিদা 3 জন মিলে বেরিয়েছিলাম। দিদি কিন্তু যেতে পারেনি, দিদি কিন্তু বাড়িতে ছিল। আর দেখেছো এই মন্দিরটাতে কিন্তু কখনোই আমাদের আসা হয় না, ছোটোবেলা থেকেই শুনতাম নাকি এই মন্দিরে ঢুকতে দেয় না, আর এই মন্দিরে ঢুকতে না দেওয়ার জন্য কিন্তু আমরা ঢুকতামও না, দূর থেকে কিন্তু প্রথমে ঠাকুরগুলো দেখার চেষ্টা করছিলাম। এই যে ভদ্র মহিলাটা উনি কিন্তু আমি আর দিদা আলোচনা করছিলাম যে ঢুকতে দেয় না,
উনি কিন্তু ঠিক শুনতে পেরেছে। আর দেখো আমাদেরকে কিন্তু নিয়ে এসেছিলো এই মন্দিরটাতে। আর মন্দিরটা যদি প্রথমবার এসেছে তার জন্য কিন্তু খুব ভালো করে ঠাকুরগুলোকে দেখলাম আর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তারপরে গেছিলাম মহাপ্রভু বাড়িতে প্রত্যেকবারের মতো। আর এই বাড়িতে গেছিলাম যে সন্ধ্যার সময়, তখন কিন্তু ঘড়ির কাঁটায় 9টা মতো বাজে। এর জন্য কিন্তু সন্ধ্যা আরতিও হচ্ছিলো এখানে। তার জন্য কিন্তু বেশ খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে সন্ধ্যা আরতি দেখছিলাম। আর তার খানিক্ষণ পরে দেখছি মা চলে এসেছে। মায়ের যে কাজটা ছিল সে কাজটা মিটিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু ওখানে ঠাকুরের প্রসাদও পেয়েছিলাম। ঠাকুরের প্রসাদ পাওয়ার পর কিন্তু বাড়ি চলে এসেছিলাম, আর কিন্তু দাঁড়ায়নি। আর তারপরে দেখছি হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার পথে কিন্তু গোপালের জন্য খুব সুন্দর সুন্দর জামা জিনিসপত্র কিনে নিয়েছি, সেগুলো হয়তো জন্মাষ্টমীতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাক, ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো।